হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব। যদি আপনি একজন বিগিনার হন তাহলে কিন্তু আপনার জন্য এই টিপসগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। সো আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন ভিডিও দেখবেন, কারণ আমি আপনাদের জন্য এরকম কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড বিভিন্ন ভিডিও দিয়েছি। আমার এই যে প্লে লিস্ট আছে, আপনারা এই প্লে লিস্টে প্রবেশ করে আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। এছাড়াও চ্যানেলের যে বাকি বিষয়াদি আছে, যেমন আপনারা যদি লিড জেনারেশন নিয়ে কাজ শিখতে চান, ডেটা এন্ট্রি নিয়ে কাজ শিখতে চান, তাহলে আপনারা এসব প্লে লিস্টগুলো দেখতে পারেন। এছাড়া ক্লায়েন্ট হান্টিং নামক আমার যে প্লে লিস্ট আছে, এখানে অনেক আমার হিডেন তথ্য আছে যেগুলো আপনারা একটা পেইড কোর্স না করলে আসলে জানবেন না। সেগুলো সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, তো আপনারা সেগুলো জানতে পারবেন। তো ওভারঅল আপনারা অনেক বেনিফিটেড হবেন, এতটুকু আমি আশা করছি। তো আমি আশা করছি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আজকে আমাদের মেইন টপিকে চলে আসি। তো আজকে আমাদের মেইন টপিক হচ্ছে যে আমরা আসলে সাপোর্টটা কোথা থেকে পাবো। আপনারা এখানে অনেকেই আছেন এরকম আমার ভিডিও দেখেন বা যারা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে আপনারা হচ্ছে কাজ শিখছেন। তো বেসিক্যালি আপনাদের কিন্তু কোনো মেন্টর নাই, মানে মেন্টর নাই বলতে গেলে ফিক্সড কোনো মেন্টর নাই। লাইক আপনি যদি আজকে কোনো একটা কোর্সে আপনি 5,000 10,000 টাকা দিয়ে ভর্তি হতেন, তাহলে কিন্তু আপনার সেখানে একজন মেন্টর থাকতো। আপনি আপনার যে কোনো সমস্যা আপনি তখন তাদেরকে বলতে পারতেন, যদিও তারা লাইফ টাইম সাপোর্ট দেয় কিনা আমার জানা নেই। তো তখন আপনি হয়তো মানে কোর্স চলাকালীন কিংবা কোর্সের পরে আপনি আপনার প্রবলেমগুলো আপনি শেয়ার করলে তারা আপনাকে অবশ্যই ব্যবস্থা করে দিত, কারণ এই ধরনের প্রত্যাশা তারা দিয়ে থাকে। যেহেতু আমি কোর্স আসলে বিক্রি করি না, আমার এগুলো নিয়ে এত আইডিয়া নেই। তো আমি সব জায়গায় দেখি মানে যারা কোর্স সেল করে তারা বলে যে লাইফ টাইম সাপোর্ট দিবে। তো আমি সেই ধারণা মোতাবেকই বলতেছি যে তারা হয়তো আপনাকে আপনার প্রবলেম সলভের জন্য সাহায্য করবে। বাট সমস্যা হচ্ছে আপনারা অনেকেই আছেন যারা কোনো কোর্স করেন না, আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে কাজ শিখছেন। এবং আমি মনে করি বর্তমানে ইউটিউব মানে যে পজিশনে আছে এবং ইউটিউবের চ্যানেলগুলো যে আছে যারা ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন টপিক কভার করছে, তাদের মাধ্যমে কিন্তু অনেক কিছু জেনে যাওয়া যায়। আমার কাছে মনে হয় না এখন আর হিডেন কোনো কিছু অবশিষ্ট আছে যা আসলে কোর্স করে জানার খুব একটা দরকার পড়ে আমার মতে। তবে ওই যে বললাম, কোর্স করলে একটা মানে ফিক্সড একটা জায়গা থেকে হয়তো সাহায্য পাওয়ার একটা ব্যবস্থা থাকে। বাট কোনো জায়গায় না করলে আসলে খুব একটা অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। খুব একটা না, অনেক অসুবিধার মধ্যেই পড়তে হয় মাঝে মাঝে। তো আমার সিচুয়েশনও কিন্তু আপনাদের মতোই। আমিও কিন্তু হচ্ছে যে এরকম কিন্তু কোনো প্রকার দামি দামি কোর্স করি নাই। তো আমি যখন আসলে এরকম প্রবলেমগুলো ফেস করেছি, আমি কিভাবে সলভ করেছি সেটা আমি আপনাদের সাথে ডিসকাস করব। তার আগে আমি একটা বিষয় একটু বলে নিতে চাই যে আপনারা অনেকেই আছেন আমার ভিডিও দেখেন এবং আমাকে প্রায় আপনাদের বিভিন্ন সমস্যার কথা জানেন এবং সমাধানের জন্য রিকোয়েস্ট করেন। তো আমি আপনাদেরকে ফার্স্টে আমি বলে নিই, আমি বর্তমানে হচ্ছে যে দুটো কোম্পানিতে কাজ করছি। আপনারা অনেকেই জানেন, যারা নতুন এসেছেন তারা হয়তো জানেন না, বাট আমার পুরাতন অনেক ভিউয়ার্সরা জানে। তো আমার আসলে ওই দুটা কোম্পানিতে কাজ করে, যদিও পার্ট টাইম, ফুল টাইম না, কারণ ফুল টাইম কাজ করলে আমি কখনো ইউটিউব চ্যানেলে সময় দিতে পারতাম না। তো ওই দু জায়গায় আমার কাজ করে প্লাস ফাইবার আপওয়ার্কে যখন আমি মাঝে মাঝে কাজ করি, সবসময় এখন আর করা হয় না, সময় পাওয়া যায় না তাই। তো ফাইবার আপওয়ার্কেও হালকা পাতলা কাজ কন্টিনিউ আছে। তো এইগুলো করে আসলে আমার পক্ষে একটা ব্যাচ খুলে, কারণ ব্যাচ খুলে আসলে ব্যাচ চালানোর মতো সময় আমার নাই। মেইন কথা হচ্ছে এটা, কারণ একটা ব্যাচ ওপেন করলে সেই ব্যাচে যত স্টুডেন্ট থাকবে সেসব স্টুডেন্টদেরকে প্রথমত ক্লাস নিতে হবে, 2 থেকে 3 ঘন্টা ক্লাস নিতে হয়। ক্লাস নেওয়ার পর হচ্ছে আবার তাদের যে SW গুলো থাকে, মানে যে হোমওয়ার্ক গুলো থাকে, সেই হোমওয়ার্ক গুলো চেক করতে হয়। প্লাস হচ্ছে তারা যখন যারা যে প্রবলেমে পড়তেছে ইনবক্স করবে, ইনবক্সের সমাধান করতে হবে। ওই সময়টা আসলে আমার নাই। আপনারা ইভেন আমার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু দেখবেন যে আমি প্রপারলি কিন্তু আমার চ্যানেলকে আমি ওভাবে অপটিমাইজ করারও সময় পাই না। ইনফ্যাক্ট ইভেন এমনও অনেক সময় হয় যে আমার 10-12 দিন পার হয়ে যায় আমার ভিডিও আপলোড করা হয় না। তো বেসিক্যালি আমার আসলে ওই সময়গুলো নাই, তাই আমি এটা করতে পারি না। তো তখন এরকম একটা সিচুয়েশনে যখন আসলে আপনারা আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমাকে জানান, তো আমি যে হেল্প করতে পারতেছি না, আমার কাছে কিন্তু খুব খারাপ লাগে। বাট আপনাদের কাছে কিন্তু মনে হতে পারে যে আমি হয়তো ইচ্ছা করে আপনাদেরকে হেল্প করি না।
তো এটা আসলে সম্পূর্ণ ভুল। আমি ইচ্ছা করে আপনাদেরকে হেল্প করি না তা না, আমার আসলে ওই সময়টা থাকেই না। আমি খুবই মানে দেখা যায় যে যখন যে মনে করেন যেমন আজকে আমি সময় পাচ্ছি ভিডিও বানানোর, আজকে আমি ভিডিও বানিয়ে রেখে দিই, দেখা যায় যে 3-4 দিন পরে গিয়ে আমি খুব তাড়াতাড়ি করে এডিট করে আপলোড করে দিই, এবং একদিনই দেখা যায় যে 3-4টা ভিডিও বানিয়ে আমি ওই দিনই আপলোড করে রেখে দিই, কারণ আমি জানি যে আগামী 3-4 দিন আমার কোনো সময় নাই আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করারই সময় নাই, ভিডিও বানানো তো দূরের কথা। তো আমার সিচুয়েশন আসলে এরকম যায়। তো তখন আসলে আপনারা যদি আমাকে কমেন্ট করে আমার কাছ থেকে সাহায্য চান এবং আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না, সাহায্য করতে পারি না, তো আপনাদের কাছে মনে হতেই পারে ইচ্ছে করে করি না, বাট সিচুয়েশন আসলে সেরকম না। তো এই ক্ষেত্রে আসলে আপনারা কি করতে পারেন সেইটার সমাধানই আজকে আমি দিব। তো দেখেন, আমি কি বললাম প্রথমে, যে আমিও কিন্তু আপনাদের মতো এরকম সিচুয়েশনে ছিলাম, এবং ওই সময় কিন্তু যখন আমি কাজ শিখেছি করোনার আগে, তখন কিন্তু এত ইউটিউব চ্যানেলও ছিল না, এত মেন্টরও ছিল না। তো তখন আসলে সিচুয়েশন কেমন ছিল বা আমি কিভাবে হেল্প পেতাম, তো তখন আসলে আমি যেটা করতাম, আমি কি করেছি, আমি অবশ্যই আমার ফার্স্টে একটা ফেসবুক প্রোফাইল, যেটাকে বলতে পারেন যে আমি যেজন ফ্রিল্যান্সার সেরকম একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে, প্রফেশনাল ওয়েতে ক্রিয়েট করে, যেটা করেছি যে বিভিন্ন গ্রুপে জয়েন হয়েছে, বিভিন্ন মার্কেট প্লেস রিলেটেড, ফাইবার, আপওয়ার্ক রিলেটেড যত গ্রুপ আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সাপোজ মনে করেন আমি ফাইবার লিখে সার্চ করলাম, তো ফাইবার লিখে সার্চ করার পর এই যে আমার দেখেন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার্স, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার্স ওয়ার্ল্ড ওয়াইড, ফ্রিল্যান্সিং উইথ ফাইবার, আপওয়ার্ক, এরকম কিন্তু বহু গ্রুপ আছে, বহু গ্রুপ। তো আপনি ওসব গ্রুপে অ্যাড হবেন, এই যে জয়েন করবেন, ঠিক আছে, ওসব গ্রুপে জয়েন করবেন। এবং জয়েন করার আগে আমি আপনাদেরকে কেন বললাম একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, যেটা দিয়ে বোঝা যায় যে আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ করছেন। কারণ হচ্ছে এইসব গ্রুপের অনেক অ্যাডমিন থাকে, যারা যদি দেখে যে আপনার অ্যাকাউন্ট হচ্ছে ফেক অ্যাকাউন্ট, তখন কিন্তু তারা আপনাকে অ্যাপ্রুভ করবে না। তো এই জন্য আপনি যদি একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তারপরে জয়েন হন, তাহলে কিন্তু তারা আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। তো এই যে দেখেন কত মেম্বার আছে এসব গ্রুপে, তাই না? তো আপনি কি করবেন, আপনার কাজ হচ্ছে আপনি যখন যে প্রবলেমে পড়বেন, সাপোজ আজকে আপনি মনে করেন আপনি লিড জেনারেশনের কাজ নিয়ে কোনো একটা প্রবলেমে পড়ছেন, আপনি কি করবেন, আপনি ফাইবারের যে কোনো একটা গ্রুপে আপনি ঢুকবেন। বাংলাদেশ বলেন, এই যে ফাইবার কমিউনিটি ক্লাব আছে বাংলাদেশ, মনে করেন আপনি এটাতে প্রবেশ করলেন। প্রবেশ করে আপনি কি করবেন, লিড জেনারেশন নিয়ে যারা কাজ করে আপনি তাদেরকে খুঁজে বের করবেন। এই যে বিভিন্ন পোস্ট হয়, বিভিন্ন কমেন্টস থাকে, তাই না? সেসব পোস্ট এবং কমেন্টস থেকে আপনি বিভিন্ন মানুষের প্রোফাইলে প্রবেশ করবেন। প্রবেশ করে খুঁজবেন কারা লিড জেনারেশনের কাজ করছে, কারণ সবাই কিন্তু তাদের একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে, যেটা দিয়ে বোঝা যায় যে এই যে অ্যাকাউন্টটা দিয়ে তারা তাদেরকে রিপ্রেজেন্ট করে। তো আপনি যদি তাদের অ্যাকাউন্টটাকে সার্চ করেন বা কি বলে ওটাকে স্টক করেন, তাহলে কিন্তু খুঁজে পাবেন যে কোথায় কারা লিড জেনারেশন নিয়ে কাজ করছে। এরপরে কি করবেন, আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা নিয়ে সেই ব্যক্তিকে আপনি মেসেজ করবেন। আপনাদের কাছে মনে হতে পারে এটা তো মেসেজ রিকোয়েস্টে যাবে, কারণ তার সাথে তো আমি ফ্রেন্ডশিপে নাই বা ফ্রেন্ড নাই, তো তারা কি আমার মেসেজ চেক করবে? অবশ্যই চেক করে, কজ আমি নিজে পরীক্ষিত এই বিষয়ে। আমি নিজে এরকম যখন সমস্যা পড়তাম, আমি বিভিন্ন এরকম খুঁজে বের করে বিভিন্ন ভাইয়াদেরকে কোশ্চেন করেছি, এবং তারা যথেষ্ট আমাকে হেল্প করছে। ইভেন একবার এমনও হয়েছে যে একটা ভাইয়া আমাকে 2-3 বার বলছে, বাট আমি অ্যাকচুয়ালি বিষয়টা বুঝতেছিলাম না জিনিসটা আসলে কিভাবে করতে হবে। পরবর্তীতে উনি আমাকে একদম স্ক্রিন রেকর্ডিং করে, এই যে যেমন আমি এখন ভিডিও বানাচ্ছি স্ক্রিন রেকর্ডিং করে, এরকম স্ক্রিন রেকর্ডিং করে উনি আমাকে বুঝাই দিছে। দেখেন, চিন্তা করেন, আমার কাছ থেকে কিন্তু তার কোনো লাভ নাই, আমাকে বোঝানোর জন্য কিন্তু আমি তাকে কোনো টাকা পে করতেছি না। আমি একটা প্রবলেমে পড়ছি, আমি সেই প্রবলেমের সমাধান চেয়ে তার কাছে জাস্ট আসছি, এবং সে আমাকে চিনেও না, তারপরও সে আমাকে হেল্প করার জন্য কিন্তু এরকম একটা উদ্যোগ সে নিয়েছে এবং সে আমাকে বুঝাইছে। সো এরকম হেল্প করে মানুষ, এতটাও খারাপ না। হ্যাঁ, অবশ্যই আমাদের বাংলাদেশে অনেক ভালো মানুষ আছে যারা মন থেকে আসলেই চায় যে অন্যরাও আগাক, অন্যদেরকেও আমরা সাহায্য করি, আমরা যেটা জানি অন্যদেরকেও জানাই, তো তারা হেল্প করবে। আপনি একটু ট্রাই করে দেখবেন, হয়তো সবাই মেসেজে রিকোয়েস্ট করবেন, আপনি অনেকজনকে রিকোয়েস্ট করবেন, অনেকজনকে আপনি মেসেজ করবেন, আমিও করতাম, সবাই রিপ্লাই করতো না,
তবে বেশিরভাগই রিপ্লাই করতো। আমি যদি সাপোজ আজকে আমি 10 জনকে খুঁজে আমি মেসেজ করতাম যে ভাইয়া এই প্রবলেমে পড়ছি, এটা সমাধান কি, কারণ কে সিন করবে আমি তো জানি না, তাই না? তো 10 জনকে মেসেজ দিয়ে যদি বলতাম যে ভাই এই প্রবলেমে পড়ছি কি করব, দেখা যেত যে অ্যাটলিস্ট 7 থেকে 8 জনের মতো আমাকে রিপ্লাই ব্যাক দিত এবং বুঝাই দিত যে এই সমস্যা সমাধান করেন। তো এরপর যখন আপনি এরকম কয়েকজন মানুষের সাথে পরিচিত হয়ে যাবেন, এরপর তার আপনাকে এবার খুঁজে খুঁজে বের করার আর দরকার নেই। এরপর যখন যে প্রবলেমে পড়বেন ওনাকে একটু জানাবেন যে ভাইয়া এই প্রবলেমে পড়ছি, এটা কিভাবে সমাধান করব, কারণ এখন তো আপনি অলরেডি ওনার সাথে অ্যাড হয়ে গেছেন মেসেঞ্জারে, তো এখন তার সমস্যা নাই, দেখবেন সমাধান করে দিবে। ঠিক আছে? তো এইভাবে আপনারা সমাধানটা করে নিতে পারেন যারা আপনারা ফ্রিতে কাজ শিখছেন। আর আপনাদের কাছে যদি তারপরও অনেক বেশি প্রবলেম মনে হয় যে এভাবে আমি আগাতে পারছি না, সেক্ষেত্রে আপনারা কোনো প্রফেশনাল কোর্স করতে পারেন। আমি এক্ষেত্রে কারোর কোর্সই সাজেস্ট করবো না, কজ আমার এগুলো নিয়ে কোনো আইডিয়া নেই। আমি শুধু ওই অ্যাডই দেখি, ওই অ্যাড দেখা পর্যন্তই আমার জানাটা সীমাবদ্ধ। সো আপনারা আপনার যদি কোর্স করতে চান, আপনারা আপনাদের মতো খুঁজে কাউকে, ভালো একজন মেন্টরকে খুঁজে আপনারা কোর্স করে নিতে পারেন। তখন দেখা যাবে যে ওনাদের কাছ থেকে আপনারা সাহায্য পাচ্ছেন। তো যাই হোক, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ যে আপনাদের এই টিপসটা কাজে লাগবে এবং আপনারা কাজে লাগাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।